বেদনার কলি তুমি দাও ভালোবেসে বধূ, বেদনারি কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। বেদনারি কলি তুমি দাও ভালোবেসে বধূ, ফুল ফোটানোর ছলে আমি ভরে দেব মধু। সারা মনে কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। গান শুনলাম অনেক চমৎকার। এটা গান গাইছি না তো, এটা বিষয়টা হলো তার, সে যেহেতু সে তার ভাবে দুইটি গান করছে, এই কারণে আমার ভাবটা ফিরাই আনার লিগা আমি একটি নজরুল সঙ্গীত বাজাইলাম, ওর লোকে লোকে একটু গাইলাম। গান শুনলাম অত্যন্ত চমৎকার। আমি হয়তো একটা পয়েন্ট রাখছিলাম, সে তার জ্ঞানে তার ভাবে তার সাধ্য অনুসারে আলহামদুলিল্লাহ ভালো জবাব করল। এখন আমি তার এই জায়গায় এখন আমি বলিয়াছি একটা বিপদ, কয় কয় দয়ালের দরবারে যাইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা দিলে এটার অর্থ হইল আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। সালাম লইল ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। এখন তার কথা হইল যে দয়ালের উপরে কি রহমত দেওয়া যায়? এটা কি এইভাবে সালাম দেয় না অন্যভাবে? আবার কেউ কেউ ভক্তি করে এই টুটে টুটে, মানে মনে মনে কি কয়। আচ্ছা, এটা যে কইছে তার এই জায়গায় এলতা রেজাল্টটা মিটে 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 যাইতো, আমারে কেলে কি বিপদটার মধ্যে হল্লা। বেশ ভালো কথা, জবাবটা আমি আগেই দিয়ে দিই। জিজ্ঞাসা যে তুই এখন তার সাথে তো আর কৃপণতা তো আর করতে পারবো না, আগেই দিয়ে দিই। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। এটা হইল সাধারণ মানুষ যারা আছি, আমরা সাধারণ মানুষ যারা আছি। এখন সাধারণ মানুষ কারা? এই যে আমরা আম মানুষ যারা, মানে কিছুই জানি না, কিছুই বুঝি না, তারা হইল সাধারণ মানুষ। এখন এই যে আমার বড় ভাই সেলিম ভাই লোকে আমার দেহ হইল, কিংবা বিয়ার আলী থেকে আসছে শাহজাহান ভাই, ওনার সাথে আমার দেখা হইল, আমি সালাম দিলাম, ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মানে আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক। ভাইয়ে সালাম লইল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ছোট ভাই তোমার উপরেও আল্লাহর রহমত বর্ষিত হোক। আস্তে বাজাইস না, রাগ বেজাল ফলাই দিছে, বেজালটা শেষ করে লই। এখন এটা হইল রহমতের বিষয়। এখন ওলিয়া উলিয়ার দরবারে গেলে অথবা জার্জির পীরের দরবারে গেলে যেমন
জালালউদ্দিনের একটি গানে আছে, ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। ভবে মানুষ রতন ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার মধ্যে যার মেনে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মমিন, পরে থাক তার চরণ সায়। মানুষেতে বিবাদ ঘটে মানুষে মিটায় ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল। কাটা দিয়া কাটারে তুল, মরিস না বিষের জ্বালায়, নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও। অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও, কোথায় গিয়া পিছলে পাও উঠে দাঁড়াগো সেই জায়গায়। ভবে মানুষ রতন করো তারে যতন, যারে তোমার মনে চায়। এখন এই যে জালালের গানে আসছে কি ভক্তি বিশ্বাস প্রেম, বাজায় না, ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তিন, যার ভিতরে থাকবে রে মন থাকবে চিরদিন সে তো চন্ডাল কিংবা হোক না মুমিন, পরে থাক তার চরণ আশায়। আমরা এখানে যার দরবারে এসেছি, যার বাড়িতে এসি, কালাম শাহ, এই কালাম শাহর যারা ভক্ত আছে কিংবা সাজ্জাদ হোসেন সামদানি ওরূপে জজমিয়া পীর সাহেব, এরকম যারা পীর মাশায়েখ কিংবা কালাম পীর সাহেবের যারা ভক্তবৃন্দ আছে, তাদের জন্য এই কালাম পীর সাহেব যদি চন্ডালও যদি থাকে, তাদের জন্য কি কালাম শাহ ওলি, তাদের জন্য কালাম শাহ আউলিয়া, তাদের জন্য এই কালাম শাহ পীর, তাদের জন্য এই কালাম শাহ সব কিছু। তাই এই কালাম শাহ দরবারে যে যার মুর্শিদ, এই মুর্শিদের দরবারে যায় সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম ইয়া আউলি আল্লাহ। এখানে উপস্থিত হয়েছেন ভাগ্য শাহ, রমজান শাহ, কালেক শাহ নাতিন আর স্বপন ভাই, উনি যদি এসে থাকে ওনার কাছে আমার বক্তিপূর্ণ সালাম রইল, তার সঙ্গে শাহজাহান ভাই, আরও এখানে যারা আছেন সকলের কাছে আমার সালাম। আরেকজন আছেন মনে হয় শামীম চিশতি, ওনার কাছে আমার সালাম। লাউগাই থেকে আবু সালেক মুসা জঙ্গি ভাই এসেছেন, পীর সাহেব, এর মধ্যে আরও ওনার বন্ধুমহল যারা আছেন সকলের কাছে আমার সালাম রইল। এখন এই যে যে যার ভক্ত তারই যে সালাম দিতে পারে, তারে এই যে যার ভক্ত সেই মুর্শিদকে এইভাবে সালাম দিলে এটা হবে না যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা দিলে আমরা যারা সাধারণ মানুষ এই সাধারণ মানুষের মতো তারে মনে করা হয়। কিন্তু যে যার ভক্ত এই দয়ালের দরবারে যদি যায় তাহলে যায় বলতে হবে কি আসসালামু আলাইকুম ইয়া দয়াল মুর্শিদ, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। আবার কেউ কেউ ভক্তি দেয় সনাতন ধর্মে মানুষ যারা, তারা যায় ভক্তি দেয়, ভক্তি দেওয়ার সময় বলে কি জয় গুরু, জয় দয়াময়, জয় গুরু, জয় দয়াময়। আবার এই কংসের কারাগারে, এখানে সনাতন ধর্মের লোক আছে এই কারণে আমি এই কথাটি বলতেছি, কংসের কারাগারে যখন শ্রীকৃষ্ণ ভগবান জন্ম নিয়েছিল দৈবকীর ঘরে, তখন এই শ্রীকৃষ্ণ জন্ম হয়ে মানে জন্ম হওয়া মাত্রই এই পৃথিবীতে আসার পরেই একটা টুটে টুটে একটা শ্লোক পাঠ করেছিল। এই শ্লোকটা আবার কেউ কেউ এই শ্লোকটা পাঠ করে, এখন তার জানার বিষয় এই যে টুটে টুটে যে পাঠ করে মনে মনে, এটা কি? এটা হইল অখণ্ড মণ্ডলে আকারং বেদম যেন চরাচরম তৎপদং গুরু দর্শিতং তস্মৈ শ্রী গুরুবে নমো নমো অজ্ঞানং তিমিরং দস্যু জ্ঞানং যেন শলাকা ইয়া চক্ষুরং মিলিতং গুরু পরমেশ্বর চক্ষুরং মিলিতং গুরু পরমেশ্বর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু নং পতিত পাবনং। শুধু তাই না, যেমন আমরা মুসলমানের মধ্যে কলেমা পাঠ করি, কলেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সনাতন ধর্মের লোক যারা, তাদের মন্ত্র হইল কি 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে রাম হরে রাম, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। এই হইল 16 নাম 32
অক্ষর। এখন আরো যদি তোমার কোনো জানার বিষয় থাকে ইনশাল্লাহ আমাকে মালিক যতটুকু তৌফিক দিছে এতটুকুই আমি বলার চেষ্টা করব। তবে গান গাইছে কি মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইছে কাঞ্চা সোনা। হ্যাঁ, দয়াল এমনই একটা জিনিস, দয়াল এমনই একজন ব্যক্তি, মাটির চাকাটাকেও মিষ্টির চাকা বানাইতে পারে। তবে একটা জিনিস কি, বিশ্বাসে খোদা মিলে তর্কে বহুত। যে 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 যাকে বিশ্বাস করছে মনে প্রাণে, সে চন্ডাল হোক আর বাটপার হোক চিটার হোক যাই কিছু হোক, আমি তো তারে মানছি। এই হইল বিষয়। এখানে মাইক্রো স্ট্যান্ডের সভাপতি হাসান ভাই এসেছেন, আমাদের রিন্টু দাদা এসেছেন, আমাদের ক্লাবেই ঘোরাফেরা করে, তো ওনার কাছে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো পল্লী সরকার সে বলতেছে কই আমি আমার ভাবে একটা গান করলাম, মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইছে কাঞ্চা সোনা। এরপরে আমার দয়াল, আমার গুরু, আমার বড় ভাই যে দিক দিয়ে আমাকে নিয়ে যাবে আমি সেই দিক দিয়ে আমি যাব। যে দিক দিয়ে তোমাকে নিয়ে যাওয়ার মতো তো আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। তবে যতটুক দিছে এতটুকু আমি তোমাকে নিয়ে যাইতে পারবো, এর চাইতে বেশি আমি পারবো না। তবে যেহেতু আমার বোন গানের পিছনে গান দিবে বলছে, আচ্ছা আমি একটা গান গাইতাছি। গানটা আমি বছর 2 বছর যাবত এটা আটকায় রাখছি, কিন্তু গানটা গাইতে পারি নাই। গাওয়ার কোনো মানুষ পাই না, গাওয়ার কোনো সময় পাই না, কিংবা গাইলেও কোনো শোনার মানুষ পাই না। এই ইউটিউবাররা তোমরাও শূন্য না হওয়ার একটা কথাও যেন না কাটো। এখন যে গানটা করব এটা জানি না মালিক কই থেকে আমার আনাইছে, তবে গানটা আমি তৈরি রাখছি বৎসর প্রায় 2 বছর যাবত। কিন্তু আজকে যেহেতু তুমি আমার একটা সুযোগ করে দিছো, গানটা আমি গাইতাছি, তুমি একটু হইন্য। ওরে 206 হারের পরে মানব ভাণ্ড সৃজন করে পরপাটে দে, ডিভাইড করে রাখ। আচ্ছা আপনারা ভাই সকল এখানে যারা আছেন, যারা দর্শক শ্রোতা আছেন, এরম গান কেউ শুনছেন আমার মুখে? ইউটিউবে কিংবা মোবাইলে কিংবা বিভিন্ন রেকর্ডে বিভিন্ন মঞ্চে এই গান শুনছেন কেউ? কিন্তু গাইতাছি যে এটার সুযোগটা হে আমারে করিয়া দিতে। এখন বোন তুমি এইটার ভরে দিয়া আমারে তুমি কি সান্ত্বনা দিবা দিও। দুই পিলারের উপর মেশিন, 2 পিলারের উপর মেশিন পর পাতে ডিভাইড করে 206 হারের পরে মানব ভাণ্ড সৃজন করে। হাড়ের পরে মানব ভাণ্ড সৃজন করে পরপাটে দেখ ডিভাইড করে। 2 পিলারের উপর মেশিন, 2 পিলারের উপরে মেশিন পরপাটে দেখ
ডিভাইড করে মনরে এখানে অনেক শিক্ষিত লোক আছেন। ওরে পাগল মন, ওরে লোভী মন, মন 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 রে, প্রথম পাঠকে কাল বলে, চক্ষু কর্ণ মাথার চুলে, দন্ত জিহ্বা নাসিকায় রয়ে মিলে, মনরে মনরে ওই প্রথম পাঠকে স্কাল বলে। স্কাল মানে মস্তিষ্ক, এটা ইংলিশ শব্দ। চক্ষু কর্ণ মাথার চুলে, দন্ত জিহ্বা নাসিকায় রয়ে মিলে। হায়রে দ্বিতীয় পাঠকে চেষ্ট বলে, হাট লাঞ্চ রয় তার ভিতরে। দ্বিতীয় পাঠকে চেষ্ট বলে, হাট লাঞ্চ রয় তার ভিতরে। পর পাঠে দেখ ডিভাইড করে, দুই পিলারের উপরে মেশিন, দুই পিলারের উপরে মেশিন। পর পাঠে দেখ ডিভাইড করে। ওরি কুলুফি টিং রয়েছে, আটার অলি কুলুফি টিং রয়েছে। ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে, আটার অরিকুলু ফিটিং রয়েছে। ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে মানে এটি এইসব গানগুলা মানে এই কিছু বাংলা আবার বেশিরভাগই ইংলিশ শব্দ, যে কারণে গীতি কবির গানে আসছে মনরে আটার অরিকুলু ফিটিং রয়েছে। ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে, আদমতনে নিজে মৌলা মিশেছে। মনরে আটার অরিকুলুফি
রয়েছে, ফ্লোরিসিতে আল্লাহর বসদ আছে, আদমতনে নিজে মাওলা মিশেছে। ওরে তৃতীয় পার্টকে স্টমাক বলে খাদ্য দ্রব্য, তৃতীয় পার্টকে স্টমাক বলে খাদ্য দ্রব্য, স্টোরেজ করে পর পাটে দেখ ডিভাইড করে। দুই পিলারের উপরে মেশিন রে, দুই পিলারের উপর মেশিন ওর পাটে দেখ ডিভাইড করে। মনরে ডাইজেস্টিং হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে। আরে মনরে হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে। ফ্যামিলিতে মাসে খেলে জোয়ারে, ডাইজেস্টিং হলে পরে সার পদার্থ বডিতে ছড়ে। ফ্যামিলিতে মাসে খেলে জোয়ারে। কালাম ফকির ভাবতে গিয়ে ঘুরিতেছে লোকনগরে। লোকনগরে পর পাটে দেখ ডিভাইড করে। দুই পিলারের উপরে মেশিন রে, দুই পিলারের উপরে মেশিন পর পাটে দেখ ডিভাইড করে। ওরে 200 হাড়ে পরে মানব ভাণ্ড সৃজন করে। সৃজন করে পর পাটে দেখ ডিভাইড করে। দুই পিলারের উপর মেশিন রে, দুই পিলারের উপর মেশিন পর পাটে দেখ ডিভাইড করে। দুই পিলারের উপর মেশিন রে, দুই পিলারের উপরে মেশিন পর পাটে দেখ
ডিভাইড করে